তৃণমূলের লোকজন যখন চিলের ছো মেলে সব লুট করে নিয়ে যাচ্ছে তখন তো বাচ্চা পাঠিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে রাস্তায় থাকতে দিয়ে থেকে সেটা বলেন, নাহলে তো পুলিশ অ্যারেস্ট করবে। যে লোকটা এসে দিয়েছে টাকা নিয়েছে? না স্যার, আমি কোনো টাকা নিইনি। কোনো বলছে যে 2000 টাকা করে দিয়েছে। না স্যার, আমি কোনো টাকা। তাহলে কে দিয়েছে? এদিকে 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 বসে রাখুন। স্যার আমি ভুল করেছি স্যার, আমাকে ক্ষমা করেন। আমি ক্ষমা করার কে? আমি ভুল করেছি, আমি মানে জানি না বিষয়টা, আমাকে দিয়েছে, আমি আছি। হ্যাঁ, আমি চলে এসেছি, আমাকে ক্ষমা করেন। এখন পুলিশ এসে দিয়েছে, এখন তোকে বসা হচ্ছে। দেখো দুর্বীর মধ্যে দেখো দেখো গ্রামে সাধারণভাবে কেন ভোট দিতে পারে? দেখতে পাচ্ছেন যিনি দাবি করছিলেন আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখুন, যতটা ভেবেছিলাম ততটা হয়নি, কিন্তু ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মুর্শিদাবাদে। বেশি জোর দিচ্ছি মুর্শিদাবাদ, তার কারণ আপনারা জানেন বাম প্রার্থী মোহাম্মদ সেলিম এখান থেকে দাঁড়িয়েছেন, এবং আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিম যেভাবে বুথ রক্ষার জন্য এগিয়ে গিয়েছে। আজকের নিজের হাতে ভুয়ো এজেন্ট ধরেছেন। মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে তৃণমূলের তরফ থেকে। তারপরে দেখেছেন দাদাগিরি কাকে বলে। এই বাম ঘুরে দাঁড়িয়েছে, এমনি এমনি বলি না, কিন্তু আপনারা বারবার শুনেছেন আমার চ্যানেলের মাধ্যমে, অনেক বাম নেতাদের মুখেও শুনেছেন। এটা 2016 নয়, এটা 2018 নয়, এটা 2024। আর 2024-এ সত্যিই খেলা ঘুরে গেছে। দেখুন, যতটা ভোট পড়েছে সেখান থেকে একটা জিনিস বলা চলে, বামেরা অনেকটাই এগিয়ে রয়েছে। যার ফলেই তো আপনারা দেখতে পেলেন শেষ পর্যায়ে মোহাম্মদ সেলিম ক্রিকেট খেললেন, তরমুজ খেলেন, এবং মোহাম্মদ সেলিম নিজেই বলছেন এবারে কিন্তু খেলা ঘুরে গেছে, মোহাম্মদ সেলিম জিততে চলেছেন। মোহাম্মদ সেলিম নিজে স্বীকার করছেন। দেখুন, একজন প্রার্থী যখন এতটা নিশ্চিন্ত থাকতে পারে, উনি কিন্তু বুথে বুথে ঘুরেছেন, অনেক জায়গায় বুথ রক্ষা করেছেন, অনেক জায়গায় দাঙ্গা হাঙ্গামা ছড়ানোর চেষ্টা হয়েছিল, কিন্তু মোহাম্মদ সেলিম যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, এই যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা যেখানে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে, এই কেন্দ্রটা কিন্তু বামেদের দখলে আসতে চলেছে। বন্ধুরা, ভোট পর্ব শেষে যেটা আবহাওয়া দেখতে পাচ্ছি এবং মানুষের মধ্যে যেই বার্তা চলছিল এবারে মোহাম্মদ সেলিম, এবারে মোহাম্মদ সেলিম, সেটাই বোধহয় আপনারা দেখতে চলেছেন 4 তারিখে। এবং 4 তারিখে শেষ হাসি মোহাম্মদ সেলিম হাসতে চলেছেন, যতটা খবর পাওয়া যাচ্ছে। তবে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঝামেলার সৃষ্টি হয়েছিল, ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি, সেখানে মোহাম্মদ সেলিম শক্তভাবে হ্যান্ডেল করেছেন। তবে দেখুন, পুলিশি পাহারাতে ভোট, সেটা আমরা দেখলাম না সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী, কিন্তু আমরা দেখতে পেলাম না সেইভাবে। হতে পারে অনেক বুথ রয়েছে, অনেক বুথে আছে, অনেক বুথে নেই। তবে মনে রাখবেন, এটা কেন্দ্রীয় ভোট চলছে, আর এখানে কিন্তু সুরক্ষা বলয় আরো বাড়ানো উচিত ছিল। তবে মুর্শিদাবাদে যেটা ভেবেছিলাম, আরো হয়তো অনেক দাঙ্গা হতে পারে, বিভিন্ন জায়গায় রিগিং হতে পারে, কিন্তু তেমন খবর কিন্তু আমাদের সামনে আসেনি। শান্তিপূর্ণভাবে ভোট বলা চলে। গোপীনাথপুর, আরও রানীনগর, বিভিন্ন এরিয়া বাদে যেখানে বিক্ষিপ্ত আমরা দেখতে পেয়েছি ভুয়ো এজেন্ট, যেটা মোহাম্মদ সেলিম নিজের হাতে ধরলেন, বিভিন্ন জায়গায় ঠেলাঠেলি দেখেছি, এবং মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে। তবে ওভারঅল এই যে আপনারা বারবার শুনে এসেছেন বামেরা শূন্য, বামেরা শূন্য, বামেরা শূন্য, এবারে হয়তো মোহাম্মদ সেলিম শূন্য তকমা কাটিয়ে উঠতে পারবেন ভোটের শেষে, এমনটাই বোঝা যাচ্ছে, এমনটাই একটা আবহাওয়া। তবে তৃণমূল কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। 4 তারিখে ভোট, বুঝতেই পারেন
যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিছু বলা যায় না। যাই হোক, এবারে দায়িত্ব হচ্ছে এই যে ভোট পড়েছে ইভিএম মেশিনগুলোকে সুরক্ষা করা। সেটা যদি সুরক্ষা করতে পারে তাহলে কিন্তু একটা বড় চান্স রয়েছে মোহাম্মদ সেলিম এখান থেকে জিতে যাওয়ার। হ্যাঁ, এটাই আবহাওয়া, মোহাম্মদ সেলিমের দিকে পাল্লা ভারী। আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।